নতুন যে রাস্তাটা হচ্ছে, নতুন রাস্তার সাইড দিয়ে ঢালাইটা হচ্ছে একদম নিম্ন মানে বালি, একদম সরু বালি দিয়ে। কাউন্সিলর বলেছে যে আপনাদের কাজ পছন্দ না হলে রাস্তা আটকে দেবেন। এর আগেও আমরা 2-1 বার রাস্তা আটকেছিলাম, তা কাউন্সিলর একই কথা বলেছে। এবার এদের কন্ট্রাক্টর মানে যেখানে প্রতিবাদ না হচ্ছে সেখানে এইভাবেই করে যাচ্ছে। সরকার বদল হওয়ার পর মুখ খুলতে পারছে সাধারণ মানুষ। নিজেদেরকে আজ বুঝে নিচ্ছে নিজেরাই। নিম্নমানের উপকরণ দিয়ে করা রাস্তা উপযুক্ত উপকরণ দিতে বাধ্য হলো কন্ট্রাক্টর। শান্তিপুরের 19 নম্বর ওয়ার্ডের রাজপুতপাড়া লেনে পেভার ব্লক দিয়ে কাজ চলছিল, আর সেই কাজই সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। অভিযোগ, রাস্তা তৈরির সময় নির্ধারিত মোটা বালির পরিবর্তে ছোট নিম্নমানের বালি ও পাথর ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতে স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। পরে মোটা বালি এনে ফের কাজ শুরু করে নির্মাণকারী সংস্থা। স্থানীয়দের বক্তব্য, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হচ্ছে, তাই রাস্তার গুণগত মান ঠিক আছে কিনা খতিয়ে দেখার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে নির্মাণকারীদের দাবি, যে সামগ্রী ব্যবহার করা হচ্ছিল সেই সামগ্রী দিয়ে অন্যান্য এলাকাতেও রাস্তা তৈরি হয়েছে, সেখানে কোনো আপত্তি ওঠেনি। ক্ষোভ উগরে দেন 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ। তিনি কি জানাচ্ছেন শোনাবো। আর পাথর দিয়েছে, পাথরের ভেতরে নানান রকম মাটি আছে, চিনকাগজে যাবতীয় কিছু সেই রকম ভাবেই ঢালাই করছে। আমি এসে বলেছি যে যিনি এইভাবে করে ঢালাইটা করবেন না। এটা কি পুরসভার কাজ নাকি? এটা পুরসভার কাজ। আচ্ছা, তো সেক্ষেত্রে কাউন্সিলর বা কাউকে জানিয়েছিলেন? না, আমি তুমি জানো এটা পৌরসভার কাজ? ওয়ার্ড তোমার পুরসভার, এটা কি পৌরসভা জানো তুমি? আচ্ছা, যাই হোক, আপনি হয়তো জানেন না, সেটা অন্য ডিপার্টমেন্টের কাজ, কিন্তু সেই কাজের ব্যাপারে অসুবিধা হলে ও মানে কাউন্সিলরকে জানিয়েছেন যেরকম? না, এখনো কাউন্সিলরকে জানাইনি। আমি সবে বলেছি যে সরু বালিতে ঢালাই করবে না, মোটা বালিতে ঢালাই করবে, আর পাথরে যে মাটি আছে মাটিটা পরিষ্কার করে দেবে। তো মানে পাথরটা কি একই মাপের রয়েছে? হ্যাঁ, পাথরটা একই মাপের আছে, 5 ইঞ্চ পাথর আছে, অসুবিধা নেই। কিন্তু নোংরা পাথর আছে। মাটি ভর্তি, হ্যাঁ মাটি ভর্তি। তো এখন ধুয়ে দিচ্ছে? এখন এটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আর এখন আবার নতুন করে মোটা বালি নিয়ে এসছে, নিয়ে ঢালাই। মানে আপনারা যদি আপত্তি না জানাতেন তাহলে হ্যাঁ, এইভাবেই হয়ে যেত, এইভাবেই হয়ে যেত। তো কি মনে করছেন, এটা কি গাফিলতি? এখন সেটা যারা কন্ট্রাক্ট নিয়েছে তারা তো চাইবে যে আমরা যেমন তেমন করে চলে যেতে পারলেই হয়। তো এইটা কোন রাস্তা, কোন পাড়া? এটা রাজপুত পাড়া, গাজী মোহাম্মদ সিস্ট। আচ্ছা, কি নাম আপনার? অলক প্রামাণিক। এবং সরকার পরিবর্তন হয়েছে, মানুষ মুখ খোলার সাহস পেয়েছে। মানুষ এই জন্য জায়গায় জায়গায় বাধাও দিচ্ছে, জায়গায় জায়গায় হয়তো দিচ্ছে না, সেখানে ওইভাবেই হয়। তবে কাজটা তো বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই কাজটা আমরা বুঝে নেব বা বুঝে নেওয়ার দরকার। কারণ হ্যাঁ, এটা সকলেরই, মানে খালি আমাদের বলে না, যেখানেই হচ্ছে সেখানকার সাধারণকে কাজটা বুঝে নেওয়ার। মানে আপনাদের ট্যাক্সের টাকায় রাস্তা? হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকায় যেহেতু রাস্তাটা হচ্ছে, আমরা কেন বুঝে নেবো না? এটা আমাদের অধিকার। আর একটা ব্যাপার হচ্ছে, একটা রাস্তা তো 5-7 বছরের বাদে আবার হবে না। না, ম্যাক্সিমাম একটা রাস্তা হলে মোটামুটি 30-35 বছরের নিচে হয় না। এবার রাস্তাটা যদি ভেঙে যায় সেটা তো আর আমাদেরই ভোগ করতে হবে অসুবিধাটা, যার কারণে আমরা রাস্তাটা বুঝে নিতে চাই। তাহলে এখন মোটামুটি আপনাদের প্রতিনিধি হচ্ছে আপাতত? হ্যাঁ, আপাতত ওরা যদি আবারও কোনো অসঙ্গতি দেখেন তাহলে আমরা আবার আটকে দেবো, আমরা বাধা দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম জয়দেব রায়। এখানে মানে সরু মোটা বালি দিয়ে ঢালাই করার কথা, সেখানে সরু বালি দিচ্ছে আর কি, এইটাই আপত্তি। মানে আপনারা যদি আপত্তি না জানাতেন তাহলে এইভাবে হয়ে যেত। এরকম তো কিছু কিছু জায়গায় হয়েও হচ্ছে উনি বলছেন এরকম সব জায়গা করে এসছো ওদিকে। তো এই রাস্তাটা ড্রাইভারটা বলতো আমরা ওদিকে করে এসছি, আমাদের কোনো এই রাস্তাটা তো অনেক জায়গা থেকে আরম্ভ হয়েছে, সেই সব জায়গায় আপত্তি উঠেছে নাকি? না, সে জায়গায় আপত্তি করেনি তারা। হ্যাঁ, তো আপনাদের এখানটায় আপনারা কাজ হ্যাঁ, আপত্তি করছে। কি কারণে এই যে বুঝে নেওয়াটা, মনে করুন কি কারণে বুঝে নেওয়াটা, আমাদের এখানে মোটা বালিতে করার দরকার, ঢালাই বালি। হ্যাঁ, সেটা হচ্ছে না, সেটা সরু বালিতে করছে। আবার পাথরটা দেখুন 2-3 রকমের, সরু মোটা সব রকমেরই আছে। না, আমি বলছি এই যে বুঝে নেওয়াটা, এটা কি খুব গুরুত্ব? অবশ্যই গুরুত্ব দরকার। টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কাজ তো হচ্ছে, এই কারণেই বুঝে নেওয়ার দরকার আছে আমাদের। একদম তাই। আর এই রাস্তাটাও তো আপনার মানে বারে বারে হবে না, একবার হবে, ভালো করে হলে ভালো হয় না? 15 বছর 20 বছর পরে আবার নতুন করে রাস্তা হয়। এই কি নাম এই রাস্তাটা, এই জায়গাটা? এটা রাজপুত পালেন। আর এটা পেভার ব্লকের রাস্তাটা কতখানি পড়লো? একদম ওইটা আপনার এই সাপ্লাই অফিস থেকে, যে নতুন সাপ্লাই অফিস হয়েছে ওইখান থেকে কিলোমিটার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? রাজপুত পালেন। কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? এটা 19 আছে, 19 নম্বর। 19 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার নাম? ভাবে বিশ্বাস। তাহলে এখন যে কাজ তো হচ্ছে, তো এখন ওনারা করছেন? এখন করছে। আপনাদের কথা অনুযায়ী আমার কথা মতো আমার মোটা বালি এনে দিল। আচ্ছা, ওনারা যে পছন্দ করছেন না, বলে দিয়েছি। কি বলছেন উনি? উনি বলতে হবে না, ঠিক আছে তাহলে মোটা বালি দিয়ে দিচ্ছি। তো সরু বাড়িটা কি দেওয়া যায় তলায়? দেওয়া যায় না, কি বলেন তো, মাল তো পাওয়া যাচ্ছিল না। কি মাল পাওয়া যাচ্ছে? এই মোটা বালিটা তাহলে কদিন বাদে হতো, তাই এনে দিলাম তো সঙ্গে সঙ্গে। না আপনারা তো এনে দিলেন, ধরুন এই এলাকায় কোনো কেউ কিছু আপত্তি জানানো না, তাহলে এটা দিয়েই করে চলে যেতেন তো।
বা আপনাদের কন্ট্রাক্টর দায়ী করেছেন? টাকা নিয়ে বাড়িতেই করছি না, উনি বলছে সব জায়গায় করছি। আমি এই পাড়াটা পুরো কাজ করেছি, ভেতর পাড়ায় কাজ কোনো কমপ্লেন হয়নি। না কমপ্লেন হয়নি, এতদিন হয়তো দেখা গেল মানুষ বলার স্কোপ না না, পায়নি। সবাইকে জেনে শুনে কাজ করা হয়েছে দাদা। হ্যাঁ। সবাইকে দেখে জানিয়ে প্রতিটা বাড়ির সামনে কাজ করে দিয়েছি। তবে এতদিন লোকে বলেনি। কি নাম কন্ট্রাক্টরের নাম কি? চন্দনা ঘোষ। হ্যাঁ, চন্দনা ঘোষ। কন্ট্রাক্টরের নাম কোথায় বাড়ি না? কৃষ্ণ। উনি আসবেন বলেছেন নাকি? হ্যাঁ আসবে। আর আপনার নাম? আমার নাম গণেশ হাজরা। আপনি এই কাজটা দেখাশোনা করছেন? না আমি ড্রাইভারি করি তো, এবার ও আসে 10-11টার সময় আসে মাঝে। আচ্ছা, তো এখন পাল্টে দেওয়া হচ্ছে তাহলে? এখন তাহলে পাল্টে দেওয়া হচ্ছে বালিটা? এখন আমার নতুন করে বললো করতে তখন আমি ঠিক আছে অন্য মোটা বালি আনা হচ্ছে, আর খোয়াটাও মোটা, হ্যাঁ ওই তো ধুয়ে দিয়ে মানে ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। এই নোংরা খোয়া কোথায় পেলেন এগুলো? আমাদের কাজেরই সব সাইডে বাড়তি হয়েছে, এবার ওইগুলো মানে যেখান থেকে যত কাজ হয়েছে সেগুলো সব কুড়িয়ে কুড়িয়ে মানে নিয়ে আসেন। এক্সট্রা মাল যেখানে হয়েছে সেগুলোই নিয়েছি। এই মাপ ঠিক আছে? কত কত মাপ এগুলো খোয়ার? সেটা কন্ট্রাক্টর বলতে পারো, আমি বলতে পারবো না। এই তো নানান রকমের মাপ রয়েছে দেখছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ওয়ার্ডের তোপখানা মসজিদের পেছনের দিকে একটা কাজ হচ্ছে পেভার ব্লকের, তো সেখানে মানুষজনের আপত্তি হচ্ছে একদম ধুলোর মতন বালি, সেই বালি ব্যবহার করে ওনারা কাজ করছিলেন। আর খোয়াগুলো বিভিন্ন রাস্তার কোরানো যে খোয়া, অর্থাৎ বিভিন্ন রকম সাইজের, সেগুলো মাটি মাখা অবস্থায় দিয়ে কাজ করছিল। তা ওরা বাধা দেওয়ার পরে তারপরে এখন ঠিক হচ্ছে। কিন্তু কি বলবেন, আপনি কি জানতেন বিষয়টি? বিষয়টা হচ্ছে ওটা আমাদের সরকারের পথশ্রী প্রকল্পের একটি রাস্তা, যেটা দীর্ঘ রাস্তা, প্রায় 1 মাসের ওপর, 1 মাস 20-25 দিন থেকে কাজটা হচ্ছে। কাজটা প্রথম থেকেই আমাদের পার্শ্ববর্তী শহরের কোনো কন্ট্রাক্টর, তার পরিচয় আমাদের জানা নেই, তিনি পেয়েছেন। এখন একটা বোর্ডও আছে আমাদের তোপখানা পাড়ায়, মানে রাজপুত পাড়া যেখান থেকে শুরু হচ্ছে রাস্তাটা, সেখানে তার কাজের বোর্ডও লাগানো আছে। তা তারা প্রথম থেকেই কাজটায় নানান রকম গাফিলতি আমাদের চোখে পড়েছে। আমি নিজে অন্তত 4 বার গিয়ে কাজ থামিয়েছি। তাদের নিম্নমানের মেটেরিয়াল, আমরা দীর্ঘ সময় জনপ্রতিনিধির দায়িত্বে আছি। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কন্ট্রাক্টর জীবনে এই প্রথম সাক্ষাৎ হয়েছে আমার। তারপরে যখনই যাই কাজ থামায়, আবার সেগুলো মেটেরিয়ালস পাল্টায়। শেষ অবধি আমি এলাকার মানুষকে, ওই এলাকার অনেক সংখ্যায় মানুষ আছেন যারা এই নির্মাণ শ্রমিকের কাজ করেন, রাজমিস্ত্রি, হেল্পার, তাদের আমি দায়িত্ব দিয়েছিলাম যে আমার পক্ষে তো সবসময় থাকা সম্ভব নয়, ওটা মানুষের কাজ, মানুষ বুঝে নেবে। ওখানকার মানুষকে বলা আছে যখনই নিম্নমানের মেটেরিয়াল দেওয়া হবে সেই কাজটা যেন থামানো হয়। আজকেও আপনাদের মাধ্যমে শুনলাম মানুষ তাই করেছে এবং সেটা ঠিকই করেছে। আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে এই ধরনের অসৎ কন্ট্রাক্টরের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পৌরসভার পৌরপ্রধানকেও এই বিষয়টায় আমি অবগত করেছিলাম, তিনিও বারংবার তাদের অ্যালার্ট করেছে যে কাজটা যাতে সঠিক শিডিউল মেনে হয়। তারপরেও কোনো সুরাহা হয়নি দেখে এমইডির তত্ত্বাবধানে যেহেতু কাজ হচ্ছে, এমইডির যিনি ইঞ্জিনিয়ার আছেন দায়িত্বপ্রাপ্ত গৌতমবাবু, তাকে আমি ফোন করে যোগাযোগ করে ডেকেছিলাম ইলেকশনের ঠিক আগে মুহূর্তে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি এসেও তাদের সঙ্গে কথা বলে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে বলে গেছেন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকেও সেই একইভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কন্ট্রাক্টরদের পক্ষ থেকে, কন্ট্রাক্টর তো ছিলেন না, ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষের আপত্তি না হলে আমরা সচরাচর চেঞ্জ করি। না না, মানুষের আপত্তি না হলে কি সে কমা মেটেরিয়াল দিয়ে কাজ করবে? গভর্নমেন্ট তো তার জন্য পয়সা দিয়েছে, তার কাছে শিডিউল আছে। সেই শিডিউলে কি ওই ধরনের মেটেরিয়ালস আছে যারা সেটা ব্যবহার করছে? মানুষকে কেন বলতে হবে? তাদেরও তো দায়িত্ব আছে। তারা তো তাদের লভ্যাংশ ধরে নিয়েছে, তবেই তো টেন্ডার ফেলেছে। তো এই ধরনের কাজ এগুলো আমরা মানে সত্যি আশা করি না, এবং এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হওয়া উচিত আমার মনে হয়। মানুষ বলছেন যে এতদিনটাও তো মুখ খুললে বলতে পারা যায়নি, এবার মুখ খুলতে বলার সুযোগ পাওয়া না যায়। না না, এটা মানুষ ঠিক বলছে না। আমার ওয়ার্ডের যারা মানুষ, তাদের আমি প্রথম দিন থেকে সমস্ত কাজের, আজকে থেকে নয়, আমি 15 সাল থেকে এই ওয়ার্ডের দায়িত্বে আছি, যেখানে যা কাজ হবে মানুষের কাজ মানুষ দেখে নেবে। মানুষের যদি আপত্তি থাকে, মানুষ যেভাবে বলবে সেইভাবে কাজ করতে হবে। এটাই আমরা শিখে এসেছি, এটাই আমাদের আদর্শ। নাম পরিচয়? বিভাস ঘোষ, প্রাক্তন কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।